আই এম রিয়েলি এক্সাইটেড ফর দিস। হে গাইস, যদি আমি বলি যে এখন আপনি ক্লড ফ্যাবল 5 আজীবনের জন্য একদম ফ্রিতে ইউজ করতে পারবেন, যেখানে ফ্যাবল 5 মাত্র 1 মিলিয়ন টোকেনের জন্য আপনার পকেট খালি করে ফেলছে, সেখানে কিন্তু ওপেন সোর্স এআই এর পুরো দুনিয়াটাই বদলে দিচ্ছে মাত্র একটা মডেল। আসল চমক কিন্তু শুধুমাত্র এখানে নয়, আপনি কোড এরিনা লিডার বোর্ডে যান, গিয়ে দেখবেন যে সমস্ত ক্লোজড মডেলগুলোকে ধুলা খাইয়ে একদম 4 নাম্বার থেকে শুধু 1 নাম্বার এসে বসেছে এই কিমি K3 মডেলটি। সো হে এক্সপ্লোরার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ এক্সপ্লোরেশন। আজকের ভিডিওতে আমরা এই কিমির টোটাল ইউজেজ বুঝবো এবং সেটা আপনার কতটুকু পকেট খরচ বাঁচাতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। সেই সাথে আমরা কিমি ভার্সেস ক্লড একটা ওয়ার করবো, একটা সাবওয়ে সার্ফার গেম, এবং দেখবো যে কার পারফরমেন্স কত ভালো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। প্রথমে আসা যাক আসল জায়গায়, সেটা হচ্ছে পকেটের টান। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কস্ট পার টাস্কের একটা ডেটা আমাকে আসলে পুরো অবাক করে ফেলছে। যেখানে ক্লড ফ্যাবল 5 এর প্রতি মিলিয়ন আউটপুটে চার্জ হচ্ছে প্রায় $50, ঠিক সেখানে কিমি K3 একই কাজের জন্য আউটপুট নিচ্ছে মাত্র $15। অর্থাৎ ক্লড ফ্যাবল 5 এর থেকে এটি কিন্তু 3 গুণ কম এবং প্রায় 70% সাশ্রয়ী। যেখানে ক্লড এবং চ্যাটজিপিটির মতো মডেলগুলো কিন্তু ওপেন ওয়েট না, এর মানে আপনাকে যদি এটা ইউজ করতে হয় তাহলে কিন্তু তাদের ওয়েব অ্যাপ থেকে ইউজ করতে হবে এবং তাদের পেইড সাবস্ক্রিপশন নিয়ে ইউজ করতে হবে। সেখানে কিন্তু কিমি K3 মতো একটা পাওয়ারফুল মডেল আপনারা চাইলে নিজের ডাউনলোড করে তারপর সেটাকে নিজের সার্ভারে চালাতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি, যদিও আসলে এই জিনিস আসলে প্র্যাকটিক্যাল নয়। এটা আসলে প্র্যাকটিক্যাল না, এটার অনেকগুলো রিজন আছে। এর অনেক বড় কারণ হচ্ছে যে কিমি K3 কিন্তু একটা MOE মডেল, অর্থাৎ মিক্সচার অফ এক্সপার্টস। অর্থাৎ এর যদি সবগুলো ওয়েট অ্যাক্টিভ নাও থাকে, তাও এটি চালাতে গেলে আপনার অনেক বড় মেমোরি অথবা অনেক বড় স্পেসের প্রয়োজন পড়তে পারে। এটার মিনিমাম রিকোয়ারমেন্টই হচ্ছে 128 থেকে 192 জিবি র্যাম, আর প্লাস একটা শক্তিশালী জিপিও তো লাগবেই। তবে মোটামুটি ভালো গতির জন্য আপনার 256 জিবি র্যাম প্লাস 40 থেকে 80 জিবি ভিরামের প্রয়োজন পড়তে পারে। আর যদি আরামসে চালাতে চান অথবা ভালো পারফরমেন্স চান, তাহলে কিন্তু আপনার একাধিক জিপিও প্লাস মোট 80 প্লাস ভিরামের প্রয়োজন পড়বে। এখন এই কিমিকে যদি আপনি রেগুলার কাজের জন্য ইউজ করতে চান আর এরকম একটা ম্যাসিভ ওয়ার্ক স্টেশন দিয়ে দেন, তাহলে কিন্তু সেটা মোটেই প্র্যাকটিক্যাল হবে না এবং কস্ট এফিসিয়েন্টও হবে না। তার জন্য আপনাদের জন্য সবচেয়ে ভালো প্ল্যান হবে যে তাদের সাবস্ক্রিপশনটা নিয়ে নেওয়া, যেটা কিন্তু আলটিমেটলি খুব কম প্রাইজে দিচ্ছে। যদিও কিমি K3টা স্পিডের দিক থেকে অনেক পিছিয়ে আছে, কিন্তু ইন্টেলিজেন্সের দিক থেকে কিন্তু এটা অনেক এগিয়ে আছে। সেই সাথে কস্ট পার টাস্কের খরচও কিন্তু খুবই কম। এখন মুনশট এআর প্ল্যাটফর্মে কিমি K1.5 এবং কিমি K2 কিন্তু বিভিন্ন অনলাইন ইন্টারফেস এবং কমিউনিটিগুলোতে একদম সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। তবে আপনার রেগুলার ইউজেসের জন্য kimi.ai ওয়েবসাইট থেকে যে মডেলটি আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে সার্ভিস দিচ্ছে সেটা হচ্ছে কিমি K1.5, যেটা কিনা একটা কনটেক্সট বেসড মডেল। এখন আমরা যদি কিমি এর ফ্রি মডেলগুলোর সাথে অন্য ফ্রি মডেলগুলোর তুলনা করি, তাহলে কিন্তু এখানে একটা বিশাল পার্থক্য রয়েছে এবং সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে কনটেক্সট উইন্ডোর পার্থক্য। যেখানে কিমি 1 মিলিয়ন টোকেনের বিশাল কনটেক্সট লিমিট দিচ্ছে, সেখানে কিন্তু ক্লড 3.5 সনেট মাত্র 20 থেকে 32,000 কনটেক্সট উইন্ডো লিমিট দিচ্ছে। আর ডেইলি মেসেজ লিমিটের কথা বললে কিমি কিন্তু একদম ফ্রি, অথবা বলতে গেলে খুবই উদার। কিন্তু ক্লড 3.5 সনেটের কথা বললে সেটা খুবই কম বা কয়েকটা মেসেজেই শেষ হয়ে যায়। আর রিডিং এবং লজিকের কথা বললে কিমি অনেক চমৎকার, তবে ক্লড 3.5 সনেট আসলে অনেক ফাস্ট আর সেরা, তবে এটা লিমিটেড। আর যদি বলি স্পিডের কথা, তাহলে এখানে কিমি এবং ক্লড সনেট কিন্তু প্রায় একই, মানে কাছাকাছি বলা যেতে পারে, অথবা তাদেরকে মাঝারিও বলা যেতে পারে। তো আমরা কিছু বেসিক তথ্য এই কিমির ব্যাপারে জেনে নিয়েছি। এবার আমরা চলে যাব স্ক্রিনে, এবং স্ক্রিনে গিয়ে আমরা এই কিমির ব্যবহারগুলো দেখব, আমরা এটাকে ব্যবহার করব। সেই সাথে আমরা একটা ছোট্ট এক্সপেরিমেন্ট চালাবো, যেখানে আমরা দেখব যে একই প্রম্পটে ক্লড এবং কিমির পারফরমেন্স কেমন। আমরা একটা সাবওয়ে সার্ফার 3D গেম বানাবো, একই প্রম্পট দিব, ক্লডকে যে প্রম্পট দিব কিমিকে সেই প্রম্পটে দিব, এবং তাদের আউটপুট দেখব এবং পর্যালোচনা করব যে কোনটার আউটপুট বেশি ভালো। ওকে, এখন আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমি সরাসরি চলে যাব কিমিতে। সেখানে যদি আমি কিমি K3 লিখি, তাহলে কিন্তু আমাদের কাছে কিমির ওয়েবসাইট চলে আসবে, এবং এখান থেকে প্রথম ওয়েবসাইটটাতে ক্লিক করলে আমরা কিমিতে চলে যাব, এবং এখানে গিয়ে আমরা সবকিছু টাইপ করতে পারি বা আমাদের যা দরকার সেগুলো আমরা প্রম্পট আকারে দিতে পারি। সো এখানে ট্রাই ইট নাও আমরা করবো না। সো আমরা কিন্তু এখন এখান থেকে মডেলটি চেঞ্জ করতে পারি এবং কিমি K3তে সুইচ করতে পারি। সেই সাথে আমরা প্রম্পট দিয়ে একটা এন্টার চাপ দিতে পারি, তবে এটা কাজ করবে না, কারণ এখানে অনেকগুলো মানুষ এখন এটাকে ইউজ করতেছে, তাই আমাদেরকে আপগ্রেড করতে বলবে, যেটা আমরা করবো না, কারণ আমাদের কাছে এখন টাকা নাই। তো আমরা এখন চলে যাব সরাসরি হাগিং ফেসে, পাশাপাশি লিখবো চ্যাট অ্যাসিস্ট্যান্ট। সো এখান থেকে আমি আসলে প্রথম ওয়েবসাইটটাতে চলে যাব, এবং চলে যাওয়ার পরে লগ ইন বা সাইন আপ যা বলবে তা করে নিতে হবে। আপনারা তাড়াতাড়ি করে নেন, আমি এখনই করে নিচ্ছি। ওকে, সো ফাইনালি এখন আমি চলে এসেছি হাগিং ফেসে চ্যাট ইন্টারফেসে, এবং আমি স্টার্ট চ্যাটিং ক্লিক করবো। বাট 404 নট ফাউন্ড ক্যান। আচ্ছা, আমরা এটাকে রিফ্রেশ করতেছি। তো অ্যাসিস্ট্যান্ট আসলে সে খুঁজে পাচ্ছে না। এনিওয়ে আমরা মডেলটা চেঞ্জ করি, তাহলে আসলে দেখা যাবে কাজ করে কিনা। তো এখানে আমি সার্চ করবো কিমি K3, অথবা এখানে চলে আসবে কিমি K3, সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটা ঠিক হয়ে যাবে, এবং আপনি এখানে চেক করবেন যে কিমি K3টা অ্যাক্টিভ আছে কিনা। আচ্ছা, তো এখন আমরা এখানে প্রম্পট দিয়ে দিব। ওকে, সো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রম্পট দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে একটা সাবওয়ে সার্ভার 3D গেম, যেটা সে এখন বানাবে, এবং এই সেম প্রম্পটই আমরা আগে ক্লডকে দিব। সে একটা সিঙ্গেল HTML ফাইলে গেমটা বানাবে, অ্যান্ড ক্লডও কিন্তু একটা সিঙ্গেল HTML ফাইলে এটা বানাবে। তো এখন আমরা প্রম্পটটা ক্লডকেও দিয়ে দিই। আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করবো না, যা ডিফল্ট এসেছে সেটাই আমরা দিব, তবে এটা এখানে হাই করবো না। এখান থেকে আমি করে দেবো হচ্ছে
ডিফল্ট মিডিয়াম, কারণ এইখানে দেখেন এটা কিন্তু এখন ডিফল্টে আছে অ্যাফোর্ড, তো এটাও আমি অ্যাফোর্ড ডিফল্টে দিয়ে দিব। ডিফল্টে দিয়ে যতটুকু করা যায় ততটুকুই করবো। সো দুজনকে প্রম্পট দেওয়া শেষ, এখন আমরা জাস্ট এন্টারে চাপ দিব। সো আমি এখন পাঠিয়ে দিলাম, আর এখানে ক্লডকেও পাঠিয়ে দিলাম। এখন তারা দুজন মিলে কাম করবে এবং আমাকে গেমটা বানিয়ে দিবে। তারপর আমি দেখবো যে কার পারফরমেন্স সবচেয়ে ভালো অথবা কার গেমটা সবচেয়ে স্মুথ। কিম ইজ ওয়ার্কিং সো ফাস্ট, মনে হতে শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তবে কে আগে শেষ হয়, ক্লড নাকি কিমি, সেটাকে দেখতে হবে। সো ক্লড ইজ নাও রানিং এ কমান্ড। কিমিও খুব ফাস্ট কোড করতেছে এবং ক্লডও কিন্তু খুব ফাস্ট কোড করতেছে, তবে ক্লড আলটিমেটলি জিতে গিয়েছে স্পিডের দিক থেকে। ক্লডের কাজটা আগে শেষ হয়ে গিয়েছে, আর কিমি এখনও কাজ করছে। বাট ততক্ষণে আমরা আসলে ক্লডের গেমটা একটু ট্রাই করি। তো এই হচ্ছে ক্লডের বানানো গেমটা। সো আমরা এখানে স্টার্ট রানে ক্লিক করবো অ্যান্ড এটা আসলে এটা আসলে কিবোর্ডে চলে। সাউন্ড ইফেক্টটা কিন্তু সে অ্যাড করে দিয়েছে, অনেক ভালো একটা সাউন্ড ইফেক্ট। অ্যান্ড লাভ দিতে পারে, নুয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, খুব বেসিক একটা গেম বাট অনেক সুন্দর একটা গেম। পিছনে আগে তারা করতেছে। আচ্ছা আচ্ছা, এটা কি মানে স্পিড বাড়ানো যায় নাকি? এই যে পিছনে যে আসতেছে ওর থেকে আমরা কীভাবে বাঁচবো? মানে পিছনে যে আসতেছে ওর থেকে আমরা কীভাবে বাঁচবো এটাই তো বুঝলাম না। মানে ও তো আমাদেরকে দৌড়ায় ধরে ফেলতেছে আলটিমেটলি। আমি আসলে জানি না আসলে এটা কীভাবে খেলতে হয়, এখানে তো আসলে কিছু নাইও। আচ্ছা স্কিন লক করা আছে, আচ্ছা এখান থেকে স্কিনও চেঞ্জ করা যায়। ওয়াও ভাই, গেমটা আসলেই অনেক সেই হয়েছে, আসলে এখান থেকে স্কিনও চেঞ্জ করা যায় দেখেন। আচ্ছা আমরা পিংটা নিই ইকুয়াপ, আচ্ছা এটা কাজ করতেছে নাকি? আচ্ছা এটা নেই, এটা লকড। এটা লকড কেন? মেবি কয়েন কালেক্ট করা লাগবে। আচ্ছা আমরা এটা ইকুইপ করি, ব্যাক করি। তারপর এখানে সেটিংস আছে, সেটিংসের মধ্যে মিউজিক বন্ধ করা যায়। হ্যাঁ মিউজিক বন্ধ করলে আর মিউজিকটা কাজ করে। হ্যাঁ আচ্ছা মিউজিক সাউন্ড, এটা সাউন্ড ইফেক্ট। আচ্ছা সাউন্ড ইফেক্ট কাজ করে না, মানে এটা কাজ করতেছে। মিউজিক অফ করা যায়, ক্যামেরা শেক অফ করা যায়, সাথে মাস্টার ভলিউম কন্ট্রোল করা যায়। এনিওয়ে অনেক সুন্দর একটা গেম, এখানে মোটামুটি সব ধরনের ফাংশনালিটি সে রেখেছে। তবে আমি এটাই আসলে বুঝলাম না যে এই যে পিছনে একটা দৌড়ে আমাদেরকে ধরে ফেলতেছে, এটা থেকে আমরা কীভাবে বাঁচবো? আচ্ছা তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ক্লডের ওভারঅল গেম। তো এখন আমরা দেখি যে আমাদের মানে কিমির কাজ শেষ হলো কিনা। আচ্ছা কিমির কাজও শেষ হয়ে গিয়েছে, তো এখন আমরা কিমিটা দেখি কিমি কি বানালো। আমরা এটাকে ফুল স্ক্রিন করি, যদি এখান থেকে কাজ না করে তাহলে আসলে ক্লড, আচ্ছা একটা এরর পাওয়া গেছে যেটাকে আসলে ফিক্স করা দরকার। আমি এটাকে বলি এটাকে ফিক্স করার জন্য, দেখি যে ফিক্স করে কিনা। তাড়াতাড়ি ফিক্স করো ভাই, ট্রাই করতে হবে। আমি আসলে খুব এক্সাইটেড দেখার জন্য আসলে কিমি আমাদের জন্য কেমন গেম বানালো, সেটাকে ক্লডের থেকে অনেক বেশি ভালো কিনা অথবা অনেক বেশি ফাস্ট, অনেক বেশি স্মুথ কিনা। আচ্ছা তো আমাদের গেম এখন চলতেছে, আমরা এটাকে প্লে করি। ভাই নেক্সট লেভেল আসলেই, মানে পুরাই ডিফারেন্ট। এটা এখন সে দেখেন ট্র্যাকও বানায় ফেলছে, ট্রেনগুলোও বানাইছে, খুব সুন্দর দেখা যেতেছে ট্রেনগুলো। অ্যাটলিস্ট ক্লড সনেট 5 যেটা বানাচ্ছে সেটা থেকে অনেক ভালো। ধরে ফেলতেছে যেটা আমরা ক্লডে খেলতে দিই। এখানে আসলে ও শেড গেম ওভার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আমরা আবার যাই। এখানে সে মিউজিকটা যেটা অ্যাড করছে সেটা খুব ভালো চলতেছে। ক্লডের ক্ষেত্রে কিন্তু আমরা মিউজিক পাই নাই, শুধুমাত্র সাউন্ড এফেক্টগুলো পাইছি। আর সেই সাথে ক্লডে আমাদের পিছনে যে তারা করে সে কিন্তু আমাদেরকে ধরে ফেলে কোনো না কোনো কারণে, আমি জানি না আসলে কেন ধরে ফেলে। আচ্ছা এখানে আরও কিছু সে ফিচার্স অ্যাড করছে, খুব ভালো একটা কাজ করছে আসলে। এটা মেবি ওই যে সাবওয়ে সার্ফে থাকে না আমাদের ম্যাগনেট, যেটাতে অটোমেটিক সবগুলো গোল্ড করে আমাদের কাছে চলে আসে, সেটা কাজ করতেছে কিনা। হ্যাঁ মেন মেনতে স্কিন আছে অনেকগুলো, আর স্কিনগুলো ইকুইপ করা যায়। স্কিনগুলো এখানে ইকুইপ করতে হলে আপনাকে 250 কয়েন দিতে হবে, যেটা ক্লড সনেট 5 একটা ভুল করছিল যে আমাদেরকে কত কয়েন দিতে হবে সেটা কিন্তু সে উল্লেখ করে না। আমরা খুব কনফিউজ হয়ে গেছিলাম কেন ওটা ইকুইপ করা যাচ্ছে না। ওকে আমরা রিস্টার্ট বাটনে কাজ করতেছে, এটাও কাজ করতেছে। মেনুতে যাই, মেনুতে যাওয়ার পর সেটিংসে যাই, সেটিংসও কাজ করবে আই গেস। মিউজিক আর সাউন্ড ইফেক্টসটা আমরা বন্ধ করে দিচ্ছি। সেখানে কোয়ালিটিও আপডেট করা যায় এবং লো করা যায়। আচ্ছা তো এখন আমরা এটাকে লো করে দেখি, লো করার পর রিসেট প্রসেস দিই। আচ্ছা এবার দেখি, তো এবার বলতেছে এটা কোয়ালিটি লো। আমি আসলে তেমন ডিফারেন্স খুঁজে পাচ্ছি না, বাট হয়তো কাজ করে আই গেস। আমরা সাউন্ড ইফেক্ট এবং মিউজিকটাকে অফ করি, অফ করার পর এটাকে রিসেট প্রসেস করি, তারপরে দেখি। নো, এটা এখানে কাজ করতেছে না। আমরা সাউন্ড ইফেক্ট এবং মিউজিক অফ করলেও সেটা সেভ হচ্ছে না।
আচ্ছা আমরা আবার করে দেখলাম, এবার দেখি, না এটা কাজ করতেছে না। তো এই ছিল কিমি এবং ক্লডের ব্যাটেল। সেখানে কিন্তু আসলে কিমি জিতে গিয়েছে। কিমির গেমের গ্রাফিক্স ওভারঅল ক্লডের থেকে ভালো ছিল এবং সেই সাথে কিন্তু কিমির যে গেমটা এটা কিন্তু অনেক বেশি স্মুথ ছিল এবং ফিচার্সগুলো মোটামুটি ভালো কাজ করতেছিল। অ্যাটলিস্ট ক্লড সনেট 5-এর থেকে একটু কম ভুল করছে। বাই দ্য ওয়ে ক্লড ফ্যাবল 5 যদি হয়তো এখানে আসলে, তাহলে কিন্তু অবশ্যই ক্লড ফ্যাবল 5 জিতে যেত, কারণ যদি আমরা চিন্তা করি ইন্টেলিজেন্সের দিক থেকে কিন্তু ক্লড ফ্যাবল 5 কিমির থেকে অনেক উপর আছে। তো যাই হোক, আমরা এখন ছোট্ট একটা এক্সপেরিমেন্ট করলাম যেখানে কিন্তু কিমি জিতে গেছে এবং কিমির আউটপুট কিন্তু ওভারঅল খুব ভালো হয়েছে, যেটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা কিমি ইউজ করলাম এবং কিমিকে ইউজ করে একটা 3D গেমও বানালাম, যে গেমটা কিন্তু অবশ্যই আউটস্ট্যান্ডিং। এবং সেই সাথে আমরা দেখলাম যে সনেট 5 এর সাথে কিমিকে যদি তুলনা করি তাহলে কিমি K3 কতটা এগিয়ে আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা, একটা লাইক করবা আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবা না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।